এটা দেখে আপনাদের মনে হতে পারে এটা কোনো মেলা। আসলে এটা কোনো মেলা নাই, এটা হচ্ছে আপনার ওয়াজের মধ্যে সব দোকানপাট উঠছে। এখনকার দিনের ওয়াজ যেগুলো হয় সেখানে আসলে ওয়াজ ততটা হয় না, ওয়াজের থেকে ওয়াজের বাহিরে বেশি মানুষ থাকে। তার কারণ শুধু একটাই, ওয়াজের পাশে যে মেলাগুলো বসে সেইগুলোতেই ছেলে মেয়ে উভয় এখানে এসে রং তামাশা করে, ওয়াজ আর কয়জনে শুনে। তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ওয়াজে গেছিলাম, এই ওয়াজের গলিতে ঘুরতেছি। এখানে কসমেটিকের দোকান থেকে নিয়ে ঝালমুড়ি, ফুচকা, জিলাপি, যত ধরনের দোকান আছে সব দোকানপাটই কিন্তু ওয়াজের মধ্যে আহ, উঠেছে। কারণ একটাই, মেলা বসেছে। ওয়াজের বদলে এখন মেলা। ওয়াজের মধ্যে যে সকল দোকানপাট ওঠে দেখতেই তো পারছেন, ফুচকার দোকানই অনেকগুলো, 10-15টা ফুচকার দোকান, চটপটি ফুচকা এসব কিছুই বিক্রি করতেছে। আর প্রত্যেকটা দোকানে কিন্তু মানুষের ভিড় রয়েছে। তারপর ডাইলবুড়ির দোকান আছে, তারপর আপনার চার দোকান আছে, তারপর বিভিন্ন ধরনের যে বড়াগুলো আছে সেই বড়াগুলোর দোকান আছে। দেখেন ইসা মাছের বড়া রাস্তার পাশে। তারপরে দেখেন এখান দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি বসেছে। কি বলবো যে ওয়াজ মানেই বর্তমানে সকল কিছুর মেলা বসবে। এখান দিয়ে অবশ্য কিছু ভালো দোকানপাট উঠেছে, সেগুলো হচ্ছে টুপি, আতর, এই পারফিউম জাতীয় যেগুলো আছে এইগুলো। কিন্তু এগুলো বাদেও আপনারা যে দেখতে পাচ্ছেন নির্দিষ্ট এক স্থান, এই স্থান বাদেও রাস্তাঘাটে যত রাস্তা রয়েছে ওয়াজ পর্যন্ত, ওদের প্যান্ডেল পর্যন্ত সকল রাস্তায় কিন্তু দোকানপাট বসে পড়েছে। দেখেন কসমেটিকের দোকান, এই যে দেখেন। আবার এটা কিন্তু রাস্তার পাশে যে দোকানগুলো আছে সেখানে দেখেন কি সুন্দর বসে বসে দোকানপাটে সবাই আলাপ করছে। অথচ ওয়াজের ভিতর কিন্তু এত একটা মানুষ নাই। দেখেন সবাই কিন্তু রাস্তার পাশেই আছে, ঘোরাঘুরি করতেছে। ছেলে মেয়েরা ঘুরতেছে, মেয়েরা কসমেটিক কিনতে আসছে, সেখানে ছেলেরা এসে ডিস্টার্ব করতেছে। কি বলবো, কি যে একটা অবস্থা বর্তমানকার দিনের ওয়াজ তো ওয়াজ নেই, যেন সকল কিছু একটি মেলা। তা আসলে এটা দোষ আমাদের এই কমিটিরই দোষ। কারণ কমিটিরা যদি ওয়াজের মধ্যে আপনার কোনো প্রকার দোকানপাট না দেয় তাহলে কিন্তু অনেক ভালো হয়। কারণ ওয়াজের মধ্যে দোকানপাটটা না থাকাই আমি মনে করি ভালো। দোকানপাট থাকা মানে ই ওয়াজ থেকে মানুষ আপনার ফজিলত হওয়ার চেয়ে আর শয়তান হয়ে যাচ্ছে। কারণ ওয়াজে এসে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে ছেলে মেয়েরা অনেক নানান কাণ্ড করে বেড়ায়। বিশেষ করে বর্তমানে ইয়াং জেনারেশন, বুঝতেই তো পারছে। আমরা ওয়াজের ভিতর চলে গেলাম। ওয়াজের ভিতর ছোট ছোট বাচ্চারা জানাজার নামাজ সেটা পড়ে শোনাইতেছে। তো আপনারা সেটা একটু শুনেন, কত সুন্দর করে যে তারা তাদের এই গুলোর জানাজা কিভাবে পড়তে হয় সেটা শোনাইতেছে। এবং ওয়াজের ভিতরে মোটামুটি মাশাআল্লাহ ভালো মানুষই আছে। তো চলে গেলাম, তারা কি পড়তেছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। আল্লাহু আকবার, দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে বলি মাশাআল্লাহ। তো ওয়াজের ভিতর থেকে এসে আমরা সবাই যারা গেলাম সবাই বলতেছে কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো খাওয়া দাওয়া করার জন্য প্রথমেই বেছে নিলাম ওরা যে চিংড়ি মাছের বাজারটা আছে সেটা, চিংড়ি মাছের বাজার। তো চিংড়ি মাছের দোকানে যাইতেই চিংড়ি মাছ যে বিক্রি করে সে ভাইটা মানে লজ্জা পাইতেছে, তাকে যে ক্যামেরার সামনে না আনার জন্য বলতেছে। সে আপনারা দেখতে পারছেন মুখের মধ্যে রুমাল দিয়ে রাখছে।
মুখে যে তার গলার কানপুরেটা আছে এটা দিয়ে মুখ ঘুরে রাখছে। তো আমার সাথে ছিল মারুফ, মুজাহিদ, ইমরান, তারা বড়া কাটছে এবং আমাকে দেখাইতেছে, লালচ করতেছে, তুমি ভিডিও করতেছো, ভিডিও করো, তুমি কিন্তু খেতে পারবে না, ভিডিওর মধ্যে তুমি আসতে পারবে না। তো আমিও কিন্তু অবশেষে সেই ভিডিওর মধ্যে চলে গেছি, কারণ আমি ক্যামেরাটা দিয়ে ভিডিওর মধ্যে চলে গেছি। আমার একমাত্র প্রিয় খাবারই হচ্ছে আপনার এই চিংড়ি মাছের বড়াগুলো। কারণ চিংড়ি মাছের বড়া আমি যদি কোনো মেলায় যেখানেই যাই, চিংড়ি মাছের বড়াগুলো কিন্তু আমি খেয়ে থাকি, কারণ এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু এগুলা খেতে অনেকটা ক্ষতি, স্বাস্থ্যের জন্য ক্ষতি, গ্যাস্ট্রিকের সমস্যা। কিন্তু আপনার এগুলো দেখলে আর জিহ্বাটাকে সামলায় রাখা যায় না, কারণ এগুলো খেতে মন চাই। যারা এগুলোকে অভ্যাস তারা কিন্তু এগুলো খাবি, কারণ এগুলো দেখলে মনে চাইবে যে এগুলো খেতে, সে অসুস্থতা যাই হোক যেটাই হোক, কারণ এগুলো খেতে মন চাইবেই। আমরা ইচ্ছা মাছের বড়া খাওয়া শেষে আমরা আর কি খাবো সেটা নিয়ে প্ল্যান করার পর আমরা দেখতে পেলাম যে এখানে ঝালমুড়ি আছে, উজ্জ্বলের ঝালমুড়ি। সে কিন্তু অনেক ভালো ঝালমুড়ি বানায় সেই উজ্জ্বল। তো আমরা এখন চলে যাবো উজ্জ্বলের দোকানে। উজ্জ্বলের দোকানে যেতে দেখলাম উজ্জ্বল ঝালমুড়ি ফুচকার যে প্যাকেট আছে সেটা খুলতেছে, কারণ ফুচকা বিক্রি করতেছে। আমরা উজ্জ্বলকে বললাম যে ঝালমুড়ি দাও আমাদের কিছু, আমরা ঝালমুড়ি খাবো, তো ভালো করে বানিয়ে দিবা। উজ্জ্বল কিন্তু অনেক ভালো ঝালমুড়ি বানায়। আর দেখেন এই দুষ্টুগুলা বারবার ক্যামেরার সামনে গিয়ে আমাকে ডিস্টার্ব করতেছে যে ভিডিও করার মধ্যে, এবং উজ্জ্বলকে নানান কথা বলতেছে। তো উজ্জ্বলও কিন্তু লজ্জা পাইতেছে সে ক্যামেরার সামনে আসতে, সে বলতেছে আমারে কিন্তু দেখায়ও না, কিন্তু ভিডিও যেহেতু করতেছি, উজ্জ্বল সে একজন ব্যবসায়ী, তাহলে তো অবশ্যই দেখাতে হবে। তো এই যে দেখেন দুই পুংটা কি ধরনের দুষ্টুমি লাগাইছে, এই দুষ্টু দুইটার কারণে কিন্তু মানে ভিডিওটাই ঠিক মতো করতে পারলাম না। আমাকে বলে এভাবে করো ভিডিও, ওইভাবে করো, কি যে বলবো, আমার থেকে তারাই বেশি বুঝে কিভাবে কি করব না করব এইসব আর কি। তো আমরা ভিডিওর আপনার ঝালমুড়ি অর্ডার শেষে সে ঝালমুড়িটি আমাদের হাতে দিয়ে গেল। তো পাশে যারা ছিল তারা কিন্তু আমাদেরকে দেখতেছে আমরা ভিডিও করতে, সব সে দুষ্টুমি করতেছে ঝালমুড়ি নিয়েও, সে সবগুলি দেখতেছে। তো আপনারা যারা আমাদের এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখতে পারছেন, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আজকে যে ভিডিওটা এটি কিন্তু একেবারে অন্যরকম ছিল। ওয়াজের মধ্যে যেই এগুলো হয় বর্তমানে সেগুলো কিন্তু তুলে ধরানি হয়েছে। এটা হচ্ছে ইমরান, সেও অনেক দুষ্ট, এতক্ষণ যাবৎ ক্যামেরার সামনে আসে নাই, কিন্তু লাস্ট পর্যায়ে এসেও ক্যামেরাতে এসেছে। তো আবারও আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই, যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি JR ব্লগ পেজ থেকে দেখছেন, আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করছি আমার JR ব্লগ ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এবং যারা আমার এই ভিডিওটা JR মিউজিক মিডিয়া 2 ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। গ্রামের এবং শহরের আরো নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই JR ব্লগ এবং JR মিউজিক মিডিয়া চ্যানেলটি দ্রুতই আপনারা সবসময় ফলো করবেন, আমাদের আর নতুন নতুন ভিডিও পাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।